গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল উঠে আজকে আমাদের বাড়িতে কি কি গাছ আর কি বোনা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য গাছের ভিডিও নিয়ে বসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছের তো এখানে বস্তার মধ্যে একটা চাল কুমড়ো গাছ বোনা হয়েছে। বেশ সুন্দর হয়েছে গাছটা, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই দেখুন বেশ আর কি ছড়াচ্ছে, এখন ডালপালা হচ্ছে, লতিয়ে বেশ সুন্দর হচ্ছে। তো সেই গাছের গোড়ার দিকে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোর মধ্যে আবার শেকড় হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আগে দেখিনি, এবার আর কি দেখছি এরকম হয়েছে। আর এই যে এখানে সুন্দর আর কি টাইম ফুলগুলো আর কি বুনেছি, তো সেগুলো বড় হয়েছিল। আর গাছ না কয়েকটাই ছিল, আগে প্রচুর ছিল, সেই গাছগুলো আর কি মরে গেছে। এখন এই কয়েকটা গাছ আর কি ডাল ছিল, সেই ডালের থেকে গাছ হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুল, তারপরে সন্ধ্যা মালতী, তারপরে এদিকে এই যে অ্যালোভেরা আছে, রেন লিলি আছে। আর এইদিকে এই যে আরেকটা টাইম ফুল, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট হয়, পাপড়ি বেশি নয় এটা। তো অনেকগুলো বোনা হয়েছে। আর এখানে দেখুন একটা ফুলও ফুটে গেছে, বেশ সুন্দর লাগছে। এই ফুলগুলো এই যে এরকম, আমার কাছে একই রঙের আছে, অন্য রং নেই। তো দেখি কোথাও যদি পাই তাহলে আবার নিয়ে আসব। আর এটা হচ্ছে আমাদের জাত নিম গাছ, তো বেশ বড় হয়েছে গাছটা। আর দুঃখের বিষয় কি বলুন তো বন্ধুরা, এই গাছগুলো আমার কাছে এখন আর নেই, কারণ ভিডিওটা তো আগের করা, সেই জন্য সব গাছগুলো এত যত্ন সহকারে আর কি বুনেছিলাম। আর সুন্দরভাবে কিন্তু গাছগুলো আর কি বেড়ে উঠেছে, সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছিল। আর এই ঘরের জন্য আমাদের সব কিছু চাপা পড়ে নষ্ট হয়ে গেছে, গাছগুলো সব মারা গেছে। ওই ডালপালা চাপা পড়ে, তারপরে কাঠ বাঁশ সব চাপা পড়ে মারা গেছে গাছগুলো। ভীষণই কষ্ট হয়, কারণ এত কষ্ট করে গাছগুলো আমি বুনেছি, কারণ আমার সোনামণিকে নিয়ে আর মেয়েদেরকে নিয়ে একদমই সময় পাই না। তার মধ্যেও আর কি সময় বের করে করে তারপরে এই গাছগুলো বুনেছিলাম খুব যত্ন করে। তো সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কি আর করব। জায়গা যেহেতু কম আমাদের বাড়িতে, সরিয়েও রাখতে পারিনি, একটুখানি আর কি চাপিয়ে রেখেছিলাম ওই দিকটায়, কিন্তু একটা গাছও নেই আর কি, দুই একটা আছে। তো আপনাদের সাথে পরে শেয়ার করব, আর কিভাবে আর কি নষ্ট হয়েছে সেটাও আপনাদের সাথে এর পরের ভিডিওতে দেখাবো। তো চলুন, এখানে রান্না বসিয়ে দিয়েছি এসে। তো এই যে সব সবজি দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করব। তো মেয়েরা তো খেতেই চায় না নিরামিষ তরকারি, ওই সবজিও খায় না অন্যান্য, শুধু আলু পছন্দ করে, সেই জন্য একটু আলু বেশি করে দিয়ে আর কি বানালাম। আর এখানে পটল ভাজা করছি, আর আজকে আলুর চিপস ভাজা। ওই যে আলুর চিপসগুলো আমি দিয়েছিলাম বাড়িতেই, তো দেখুন বেশ সুন্দর কিন্তু হয়েছে। তো এই যে ভাজা করে নিয়েছি, আমার সোনামণি তো খাবে না, সোনু ওরা খাবে, আর সাথে আমরাও খাবো। তো ওরা ভীষণ পছন্দ করে চিপসগুলো। আর পাশে শুনতে পাচ্ছেন আমার সোনামণি কত রকমের কথা বলছে। এখন যেহেতু ওর মুখে বুলি ফুটেছে, ও কিন্তু প্রচুর কথা বলে, সব সময় আর কি কথা বলতেই থাকে যতক্ষণও জাগনা থাকবে। আর সারাদিন তো বেশি ঘুমায়ই না, ওই একবার একটুখানি ঘুমায়। তো সেই জন্য সারাদিনই ও জাগনা, আর সারাদিন কত কিছু যে বলে, মানে আর বলার মতো নয়। তো চলুন, আপনারা ওর শব্দ শুনতেই পাচ্ছেন, ওর কথা শুনতেই পাচ্ছেন। তো ওকে নিয়ে আমি এই যে ভিডিও এডিটিং করতে পারি না, ভয়েস ওভারও করতে পারি না, সেই জন্য ভিডিও আমার দেওয়াই হয় না। সোনামণিটা ভীষণই চঞ্চল, সেই জন্য। আবার ওইদিকে সোনাকে বই পড়াতে হয়, তারপর সোনাও তো ছোট, সেই জন্য ওরও প্রচুর কাজকর্ম, আর ওকে পড়াশোনা করাতে হয়, স্কুলে হোমওয়ার্ক করাতে হয়। তো চলুন, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে ওদেরকে নিয়ে। তো এই যে সোনামণি এখানে খেলা করছে, ওর এক একটা খেলার মুহূর্ত আর কি তুলে ধরার চেষ্টা করি, তাহলে পরেও বড় হয়ে দেখতে পারবে, আমরাও দেখতে পারবো, আর মিস করব ছোটবেলাটা খুবই। তো চলুন, এই যে এখানে একটা এই যে টিফিন বাটি আর কি নিয়ে খেলা করছে, তো এটা দিয়েই টুকি ফুচি করছে, তো বেশ মজা।
তো তাই জন্য আমার বড় মেয়ে এখানে ভিডিও করেছে, আর এখানে এই যে আমি সোনামণিকে নিয়ে বসেছি। আর এগুলো কয়েকদিনের ভিডিও একখানে করা, একবারে কিন্তু সব আমি ভিডিও করতেই পারি না, যেহেতু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় কি না, সেই জন্য। তো কি আর করব, চলুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই, আশা করব। তো চলুন এখন এই যে সোনামণিকে নিয়েই আর কি সারাদিন কেটে যায়। রান্নাবান্না হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে আমার সোনা আর মণি দুজনেই এখানে এই যে খেলছে আওয়াজ করে করে। ও আওয়াজ করছে, আমার মণিমাও আওয়াজ করছে, তো দুই মেয়ে এখানে আওয়াজ করে খেলছে। আর সোনুমা এখনো স্কুল থেকে আসেনি, তো স্কুল থেকে চলে আসবে, তারপরে ওর আবার টিউশন থাকে, সেই জন্য সবসময় বাড়িতে থাকেও না, আর ভিডিও তো করেই দিতে পারে না, সেই জন্য আমি একা একা যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো ভিডিওগুলো দেখবেন কেমন লাগে আমার মনিকে নিয়ে। তো এই যে সারাদিন পর ওইদিকে সোনামাকে লিখতে দিয়েছি, স্কুলের কাজ রয়েছে, তো সেগুলো লিখছে, আর এদিকে আমি মনিকে নিয়ে রয়েছে। আর ওকে বই পড়াতে বসালে আমার মনি বই পড়াতেই দেয় না, কারণ ওর বই খাতা পেন্সিল সব নিয়ে নেয়, ওর জন্য আর কি ও বই পড়তেই পারে না ঠিকভাবে, আমিও পড়াতে পারি না। আর যেহেতু আমার সোনামাকে টিউশন দেয়নি, সেই জন্য আমাকেই পড়াতে হয়, তো আর কি করা যাবে, এভাবেই আর কি কষ্ট করে পড়াচ্ছি, কিছু করার নেই। তো চলুন। আর এখানে যে বৃষ্টি হয়েছিল বলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে জল জমেছে, সেই জলগুলো নিচে যাচ্ছে কিভাবে, এই দেখুন এখানে একদম বুলবুলি উঠছে, এইভাবেই আর কি নিচে যাচ্ছে। তো সেটাই আর কি ক্যামেরাবন্দি করে নিয়েছি, যেহেতু আমার সোনামণিকে দেখাচ্ছিলাম যে দেখো জলগুলো নড়ছে কি সুন্দর, তো সেই জন্য ও দেখছে। আর সোনামণি এখানে দেখতেই পাচ্ছেন এই যে সব চকলেটগুলো ছড়িয়ে এখানে খেলতে বসেছে। সব চকলেটগুলো কিন্তু কৌটোর ভেতরে ছিল, ওকে কৌটো খুলেই দিতে হবে, ওর বায়না, নয়তো চিৎকার করে কান্না করছিল। তারপরে যে কৌটো খুলে দেওয়া হয়েছে, আর দেখুন ওর অবস্থাটা দেখুন, এই যে এই করছে, সব ছড়িয়ে ছিটিয়ে বিছানায় ফেলছে, আবার কোনো সময় হাতে নিয়ে দূরে কিন্তু ছুঁড়েও ফেলে, এরকম দুষ্টুমি করতেই থাকে। আর দেখতে পাচ্ছেন এই যে কত লজেন্স, তো এগুলো এই যে ও ছড়িয়ে ছিটিয়ে খেলছে, ওর সাথে কথা বলছি তাই ও আবার হাসছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আর তো দেখুন এই পুতুলটা আমার সোনামণির, তো অন্নপ্রাশনে গিফট পেয়েছে, আমার সোনু মায়ের বান্ধবীরা দিয়েছে, তো পুতুলটা কিন্তু বেশ সুন্দর, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা পুতুলটার পাগুলো কিন্তু একদম বাচ্চাদের মতো, দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা যখন হয় আর কি, তখন কিন্তু পাগুলো এরকম করে রাখে, তারপরে হাতগুলো এই যে এরকম করে রাখে, তো দাঁতগুলো বসিয়ে একদম বড় বানিয়ে দিয়েছে পুতুলটাকে। তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।